আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট খবর জানাতে আপনাদের সামনে হাজির হলাম। আমি আরিফ খান, 17তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল। আজকে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন ভিত্তিক সংবাদপত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির লক্ষ্যে 18তম শিক্ষক নিবন্ধনধারীদের মধ্যে প্রতিনিধি দল এনটিআরসিএ চেয়ারম্যান স্যারের সাথে আলোচনা করে 6 দফা দাবি বা স্মারকলিপি পেশ করেছে। এই দাবিগুলো কি আপনারা একটু খেয়াল করে শুনুন। তার আগে বলতে চাই, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনারা সাথে সাথে পেয়ে থাকেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে সকল তথ্য আপনারা সহজেই পেতে পারেন। তো প্রথম যে দাবিটি সেটি হচ্ছে ভাইবা কার্যক্রম শেষ করে ঈদের আগেই রেজাল্ট প্রকাশ করা এবং দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, যেটি খুবই যৌক্তিক একটা দাবি এবং সময়োপযোগী একটা দাবি। সেটি প্রথম দাবি করেছেন। দ্বিতীয় দাবিটি হচ্ছে এনটিআরসিএ নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এনটিআরসিএ নীতিমালার বাইরে কোনো নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না। এরপরে তৃতীয় দফা হচ্ছে 35 বছর ঊর্ধ্বসহ কোনো অবৈধ নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না। অর্থাৎ যারা 35+ হয়ে গেছে তারা, আপনারা জানেন যে ইতিমধ্যে তারা এনটিআরসি অফিসে গিয়ে বেশ একটা চাপ প্রক্রিয়া করেছে বা চাপের সৃষ্টি করেছিল। এই ধরনের চাপ প্রক্রিয়া করে যাতে কেউ বিশেষ গণবিজ্ঞপ্তি আদায় না করতে পারে সেই বিষয়ে এনটিআরসিকে সতর্ক থাকতে বলেছেন। চতুর্থ যে দফা সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পূর্বের সব ধরনের কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। আপনারা জানেন যে ইতোমধ্যে এই সম্পর্কে একটা নিউজ হয়েছে যে চলতি মাসের মধ্যে আপনাদের এই প্রজ্ঞাপনটা জারি হয়ে যাবে। পঞ্চম যে দফা সেটি হচ্ছে ভেরিফিকেশন ও নিয়োগের ভিত্তিতে ম্যানেজিং কমিটিকে দিয়ে হয়রানি করা যাবে না। অর্থাৎ আপনারা কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলেন যে এনটিআরসি চাইছে যে তাদের হাতে এই পুলিশ ভেরিফিকেশনের দায়িত্বটা না রেখে এটা কমিটির হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু এটা মন্ত্রণালয়কে যখন তারা জানিয়েছে, মন্ত্রণালয় সরাসরি এটাকে রিজেক্ট করে দিচ্ছে বা এটাকে বাতিল করে দিচ্ছে। আপনারা এই সম্পর্কে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। ষষ্ঠ যে দফাটাই সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করতে হবে এবং গণবিজ্ঞপ্তির পর বদলি কার্যক্রম করতে হবে। অটো এমপিওটা আসলে এত পরিমাণ আপনাদের জন্য জরুরি, আসলে চিন্তার বাইরে। কারণ অটো এমপিও হইলে এই যে একজন শিক্ষক যোগদানের পরে মনে করেন যে তাকে যে 4-5টা মাস ভোগান্তির শিকার হতে হয়, এই ভোগান্তি থেকে তারা রক্ষা পাবে। তো এই অটো এমপিও কেন দরকার, অটো এমপিও হলে আপনাদের কি কি সুবিধা হবে আর না হলে কি কি অসুবিধা হবে, এ সম্পর্কে পরবর্তীতে একটা ভিডিও দেব। আপনাদের সবার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।